বছর জুড়ে সংরক্ষণ করা যাবে মাংসের আচার। অবাক হচ্ছেন? শুধু একবার মাংসের এই আচার বানিয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম। যারা ব্যাচেলর বা হোস্টেলে থাকেন, সারাদিন কর্মব্যস্ততার পর যখন রান্না করতে ইচ্ছা করে না, তখন গরম গরম ভাতের সাথে অল্প একটু আচার হলেই আপনার কাছে মনে হবে যেন অমৃত। আর বাইরের দেশে থাকা আপনজনের জন্য এই পদ্ধতি ইউজ করে বেশি করে মাংস পাঠাতে পারেন। প্রথমে আমি 2 কেজি পরিমাণ সলিড মাংস নিয়েছি। চাইলে চর্বিসহ মাংস নেওয়া যাবে, তবে চর্বিসহ নিলে আমার মনে হয় আচারটা বেশি দিন ভালো থাকবে না। মাংসের পিসগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই মাংসে দিয়ে দিব কিছু গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচি, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, রসুন পেস্ট এবং আদা পেস্ট দুটোই দিয়ে দিলাম 2 টিস্পুন করে। সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম 8 মিনিট পর। প্রায় 7-8 মিনিট পর ঢাকনা খুললেই দেখা যাবে মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। মাংস থেকে যদি এরকম পানি বের হয়, তাহলে এখানে আর কোনো বাড়তি পানি ইউজ করার দরকার নেই। যেহেতু মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগবে না। এবার চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হতে থাক, আর এই সময়ের মধ্যে গরুর মাংসের আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিব 4 টেবিল স্পুন পরিমাণ আস্ত ধনিয়া। আস্ত জিরা দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ। মেথি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ। কালো সরিষা দিয়ে দিলাম 4 টিস্পুন পরিমাণ। কালো জিরা দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ। 10 থেকে 12টা কালো গোলমরিচ দিয়ে দিলাম, আর 8 থেকে 10টা দিয়ে দিলাম লবঙ্গ। আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, সেই অনুপাতেই মশলাটাও নিয়েছি। এবার এই মশলাগুলো কিছুক্ষণ টেলে নেব, চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে। এবার দিয়ে দেব 10 থেকে 12টা শুকনা মরিচ, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত শুকনা মরিচগুলো মুচমুচে হয়ে আসে। আচারের মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব এবং গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। মশলাটা তৈরি করতে করতেই মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর ঝোলগুলো শুকিয়ে এসেছে। এখানে কোনো ঝোল রাখা যাবে না। মাংসের গায়ে যদি পানি থাকে, তাহলে নেড়ে চেড়ে টানিয়ে নিতে হবে। পানিটা টেনে আসলে মাংসগুলির মাঝে যে সমস্ত আস্ত গরম মশলাগুলি ছিল, তা যতটা সম্ভব উঠিয়ে নিতে হবে। এবার আচারটা তৈরি করার জন্য একটি প্যানে 2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে যে মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এবার চুলার হিটটা হাই হিটে রেখে মাংসগুলো ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। মাংসগুলি ভেজে অনেক বেশি শক্ত করা যাবে না। যখনই দেখা যাবে মাংসের মধ্যে সোনালি একটা রং এসেছে, সেই পর্যায়ে মাংসগুলো যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। সবগুলি মাংস উঠিয়ে নেওয়ার পর এই তেলেই দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ আস্ত জিরা, 1 টিস্পুন পরিমাণ কালো সরিষা। এবার চুলার হিটটা লোতে রেখে ভেজে নেব 2-1 মিনিট, এবং দিয়ে দিব 2 কাপ পরিমাণ আস্ত রসুনের কোষ। 2 থেকে 3 মিনিটে রসুনগুলি ভেজে নেবার পর দিয়ে দিব 7 থেকে 8টা শুকনা মরিচ। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিব আমাদের দেশীয় রসুন 1 কাপ পরিমাণ। আমার এই গরুর মাংসের আচারটা অর্ডারই ছিল। যিনি অর্ডার করেছিলেন, তার একটা রিকোয়ার ছিল দেশি রসুন যেন ইউজ করি, তাই দেশি রসুন ইউজ করেছি। আপনি যে কোনো একটা রসুন ইউজ করতে পারেন। আর এমনিতেও আমরা জানি রসুন স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। অবশ্যই হোয়াইট ভিনেগারটা ইউজ করবেন, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব আচারের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম, সেখান থেকে অনুমান করে 3 থেকে 4 টেবিল স্পুন। চুলার হিটটা মিডিয়ামে রেখে কাজগুলি করতে হবে। চুলার হিটটা কখনোই বাড়ানো যাবে না, তাহলে সব মশলা পুড়ে যাবে। আবারও 2-1 মিনিট নেড়ে চেড়ে নিব এবং যে মাংসগুলো তেলে ভেজে উঠিয়ে রেখেছিলাম তা দিয়ে দিব। মাংসগুলি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসটা মশলার সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিব 3 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। আচারটা তৈরি করার জন্য আমি কিন্তু এখনও কোনো মরিচের গুঁড়া ইউজ করিনি, আর এই মরিচের গুঁড়াটা অবশ্যই আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন।
তবে মাংসের আচারটা একটু ঝালঝাল হলেই আমার কাছে ভালো লাগে। আর এখানে যদি সম্ভব হয় তবে লাল টকটকে মরিচটা ইউজ করার চেষ্টা করবেন। এতে মাংসের আচারের কালারটা সুন্দর আসে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকব। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। লবণটা যেন পারফেক্ট থাকে সেটা খেয়াল রাখবেন। লবণটা চেক করার পরেই দিয়ে দিব অবশিষ্ট মশলাটা। অবশিষ্ট আচারের মশলাটা ইউজ করার পরেই দেখতে পারবেন আচারে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আবারও 2-1 মিনিট ভেজে নিব। আর এরই মধ্যে দেখা যাবে মাংসটা হালকা একটু শক্ত হয়ে আসছে। আর তখনই চুলাটা বন্ধ করে দেব। এবার অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা হালকা ঠান্ডা হয়ে আসে। মাংসের আচার ঠান্ডা হয়ে এলে পরিষ্কার কোনো কাচের জারে সংরক্ষণ করে নিতে হবে। এই মাংসের আচার আপনি 2 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন বাইরে রেখে। কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে। আর নরমাল ফ্রিজে রেখে দিলে প্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। মাংসের আচারটা ফ্রিজে রাখলে জমে যাবে না। এই আচারটি ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। চলে আসব যে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।